শপথ গ্রহণের দিন তার এমন ব্যস্ততা দেখেই বোঝা যাচ্ছিল শিক্ষা ব্যবস্থায় হয়তো আসতে যাচ্ছে বড় কোনো পরিবর্তন। তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অভিভাবকদের স্বস্তি। স্কুল কলেজগুলোর পুনর্ভর্তি ফি নেওয়া বন্ধ করলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। নতুন সরকারের প্রথম দিনেই শিক্ষার্থীদের কাছ থেকে পুনরায় কোনো ভর্তি ফি না নেওয়ার ঘোষণা দিল শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে রমজান জুড়ে বন্ধ থাকবে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো। দায়িত্বের শুরুতেই শিক্ষা ব্যবস্থায় এমন জনবান্ধব সিদ্ধান্তই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বড় পরিবর্তন। এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন নকলমুক্ত পরীক্ষার এক অনন্য নজির স্থাপন করেছিলেন ডক্টর এহসানুল হক মিলন। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। সে সময় হেলিকপ্টারে করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরীক্ষা কেন্দ্রগুলো আকস্মিক পরিদর্শন করে নকলবাজদের রুখে দেওয়ার সেই সাহসী অভিযান সারা দেশে ব্যাপক প্রশংসিত ও সফল হয়েছিল। দীর্ঘ 2 দশক পর আবারও দায়িত্ব পেয়ে তিনি সেই হারানো শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন তার লক্ষ্য কেবল ছোটখাটো পরিবর্তন নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানের উন্নীত করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া। কঠোর নজরদারির মাধ্যমে শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ফিরিয়ে এনে মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে তিনি জিরো টলারেন্স নীতিও ঘোষণা করেন। প্রথম দিন মন্ত্রণালয়ে এসেই সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ডক্টর মিলন জানান, শিক্ষা খাতে কেবল গত বাধা উন্নয়ন নয়, বরং সময়ের চাহিদাকে ধারণ করে এক বিশাল পরিবর্তন বা পোল ভোল্ট জাম্প দিতে হবে। We don't want to drive our car looking the rear view mirror, putting our gear in the reverse. We don't want to go back, we'll go ahead. So we don't talk about the past, we'll talk about the future. 2001 হতে 2006 আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি, আমরা আবার এসেছি। অতএব তারা কি করেছে তার জবাব দিতে আমার দেওয়ার নয়, কিন্তু আমরা করিনি তার প্রমাণ রয়েছে এবং আমরা এসেছি, হবে না এটাই আপনি ধরে নিতে পারেন, and that's final.